ভর্তা হোক কিংবা মাখা, বাঙালির কিন্তু খুবই পছন্দর। বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের ভর্তা বা মাখার রেসিপিটি। প্রথম ভাত জমজমাট। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভর্তা বা মাখার রেসিপি আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি, আর শীতের দুপুরে গরম ভাত দিয়ে প্রথম পাতে যদি থাকে এরকম একটা মাখা বা ভর্তার রেসিপি, তাহলে তো কথাই নেই। এটা কিন্তু শীতের একটা হট ফেভারিট আইটেম। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভর্তা বা মাখার রেসিপিটি। পালং শাক, হ্যাঁ, এখানে আমি ব্যবহার করেছি মোট 100 গ্রাম পরিমাণ পালং শাক। পালং শাকের পাতাগুলো ডাঁটশুদ্ধই নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। আর এবার এই পুরো পালং শাকটাকেই আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে কিন্তু আমি অন্য কিছু অ্যাড করব না, জাস্ট এই পালং শাকটাই শুধু থাকবে। এবার এটাকে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি, শাক থেকেই যে জলটা বেরিয়েছে জাস্ট এইটুকুতেই। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করতে বসিয়েছি। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে রাখবো। শুরু করছি রান্নাটা। 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান। হ্যাঁ, এটাতে আমরা জোয়ান ব্যবহার করি। আর তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে রাফলি স্লাইস করে রাখা আছে, কুচি করে রাখা আছে। এবার পেঁয়াজটাকে দিয়ে আমি এই জোয়ানের সাথে মিশিয়ে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। ঝাল বেশি চাইলে আপনারা বেশিও দিতে পারেন। দিয়ে আরও 1 মিনিটের জন্য এটাকে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি যে পালং শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করতে থাকবো, যাতে পালং শাকের কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যায়। কারণ আমি কিন্তু পালং শাকটাকে সেদ্ধ করিনি, আমি নর্মাল কাঁচা অবস্থাতেই ওটাকে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে এবার 1 মিনিটের জন্য এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে শাকের কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ সব ভালো করে চলে যায়। এরপর যে আলু সেদ্ধটা আমি ম্যাশ করে রেখেছিলাম, পুরো আলু সেদ্ধটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কিন্তু ব্যবহার করেছি। এবার এই আলুটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো করে এটা আমার কুক করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। 1/2 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার এখানে আমি অ্যাড করলাম। আমচুর পাউডারটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আমি এখানে ডাঁট শুদ্ধ ব্যবহার করেছি। রাফলি হাত দিয়ে ছিঁড়ে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি, ফাইন চপ কিন্তু আমি এখানে করিনি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের মাখা বা ভর্তার রেসিপি, পালং শাকের ভর্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।